তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাসানাবাদের পাটুলি খানপুরে। জানা গিয়েছে, বিধায়ক দেবেশ মণ্ডল এবং ব্লক সভাপতি আনন্দ সরকারের অনুগামীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আনন্দ সরকারের এক অনুগামী, যাকে চিকিৎসার জন্য টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। যদিও এই ঘটনা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ঘটনার তদন্তে নেমেছে হাসানাবাদ থানার পুলিশ। পিন্টু মোল্লার লোক দেবেশ মণ্ডলের নেতৃত্ব, মানে দেবেশের নেতৃত্বে চলে পিন্টু মোল্লা ওরফে সেলিম মোল্লা এবং তার ছোট ভাই মুসা মোল্লা। কার দেবেশ মণ্ডলের নেতৃত্বে চলে? হ্যাঁ, এরা দেবেশ মণ্ডলের নেতৃত্বে চলে। আচ্ছা, তারা মারলো কেন তোমাকে? আমরা হচ্ছে কি মুকুলের নেতৃত্ব, মানে আনন্দ সরকারের নেতৃত্বে চলি। আচ্ছা, এই জন্য আমাদের মারধর করেছে মারাত্মকভাবে। আমি ঘটনাটা শুনেছি। পিন্টু মোল্লা হচ্ছে আমাদের দলের মেম্বার, পঞ্চায়েত সদস্য। সে দলের দায়িত্ব ও সামলায়। তার সঙ্গে আমাদের দলীয় কর্মীদেরকে একটা বচসা হয়েছে এবং সেখানে যে ঘটনাটা ঘটেছে আমি দলের ঊর্ধ্বতনকে জানাবো। প্রয়োজনে দলের মধ্যে নিজেদের আভ্যন্তরীণ কলহ নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া ভালো, যদি নিজেদের মধ্যে হয় কোনো ভুল বোঝাবুঝি। বাস্তবতা ঘটনাটা না জেনে মন্তব্য করা ঠিক না, তবুও বলবো যে পিন্টু যেহেতু পুরানো কর্মী, তার কোনো বিবাদে জড়ানো ঠিক না। আর যদি কোনো হাসনাবাদের পাটলি খানপুরে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ বিধায়ক অনুগামী এবং ব্লক প্রেসিডেন্ট আনন্দবাবুদের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে একজন আহত হয়েছেন। এই আহত যিনি হয়েছেন তিনি গোলাম রসুল গাজী। তিনি হচ্ছেন আনন্দবাবুর অনুগামী এবং নেতৃত্ব দিচ্ছেন কে? নেতৃত্ব দিচ্ছেন বিধায়কের অনুগামী পিন্টু রহমান। গোটা বাংলা জুড়ে মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, মরবে কে মুসলমান। নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য তৃণমূল কংগ্রেস একটাই পন্থা অবলম্বন করেছে, মুসলমানদের সামনের সারিতে নামিয়ে দাও। আজকে